গরম গরম চা খাই জানে চাই 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 মুদির দোকান বাদ দিয়ে আমি চার দোকান দিচ্ছ, খুব ভালো হয়েছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। এইসব খাজুর আলাপ বাদ দিয়া চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইবারও। আচ্ছা শোন, দুধ চিনি বাড়াই দিয়ে একটা চা দে, আর একটা সিগারেট দে। কি সিগারেট? বেনসন লাইট। না টাকা দেন। আগে টাকা চাষকে বাকি খাতে লেখা রাখ, পরে দিয়ে দেবো। চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকি খাতে লেখা রাখ, পরে দিয়ে দেবো। আমার মুদি দোকানদারে খাই টার্গেট করছো, আমার টং দোকানদারে খাবি বাকি বাকি খাইতেছে বাকি কি রে দেখছস? হাই 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 রে, এই তোর তো পকেট ভর্তি টাকা 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 পরে তুই বাকি খাস কেন? বাকি খেতে খেতে অভ্যাস খারাপ হয়ে গেছে, এর লেগে খালি বাকি চাইতে বাকি খাবি খাবি আর কোনদিন বাকি? আর জীবনেও খাবো না ভাই, এখন থেকে তোর দোকানে যখন মন না করতে খাবো। দেখছো সানিফ, খেলার নাম বাবাজি। এখন থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে, আমার মুদি দোকান রে কম দোকান বানাইছে, প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। প্রত্যেকের কাছ থেকে আমি বাকির টাকা উদ্ধার করে ছাড়ব। আরে কি ব্যাপার মুকেশ ভাই, আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? এটা লাগছে দেখাইতেছি। বেটা, তোর যদি খিদে লাগে বাড়িতে যাই রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই মহিলা আমার খাওন খেতে বসকে, সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিম খানা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকি টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন তিন বেলা আপনার বাড়িতে খাবো। শুধু খাবো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি থেকে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমার বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমি না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করবো। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুখলেস না রে, পাগলাম করছিস না, পাগলাম করছিস ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকি টাকা আমি পরিশোধ করে দিই। না না, বাকি টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনার বাড়িতে থাকুন, খামু, জামা কাপড় পরুন, সমস্যা কি? সমস্যা অনেক কিছু, আমরা জামাই বউ একলগে থাকি, আপনি আমার লগে থাকবেন কেন? ওই বাদেমার করে বাদেমা, তোমাকে দোকান থেকে বাকি খাইতে গেছিস কেন? তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়ে বিদায় কর। বাবা রে, ও করে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। এইটা সুন্দর, এটা এটা বলো মানাবো। আর মুখলেস তুই আমার শার্ট নিছিস কেন? আরে শার্ট পরুন, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুন। হ্যাঁ ভাবি, আপনি আমার শাড়ি নিয়েছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এটা খুব মানাইছে। খবরদার, তুমি তো কথা বলবে না, আমার শাড়ি দেন, জানেন দিকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামার কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুখলেস, তুই তোর বড় হলে বাড়িতে যা, আমি কথা দিতেছি। আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস, আমি আলমারি কাছাই কুছাই 3,000 টাকা পাইছি রে ভাই। ধর এই টাকাটা লো, বিশ্বাস কর ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই। আমি তোর কথা দিতেছি, অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব না। আর আমার যদি তারপরে তোর বিশ্বাস না হয়, তাহলে আমারে, আমার বউরে, এই পুরা বাড়ি ঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি, পুরো টাকা দিব না, 3,000 পয়সা দিলে সব বড় এটা শুয়ে বেড়াই। এই, কি করতেছে? আমার পিতা শিখতেছে। এই, দাঁড়া শুনে, তুমি, আমি জানি তোমার কাছে টাকা আছে। তুমি যাও, কেন তুমি করবে না, টাকা দিয়ে দাও। ঘর সচ্ছল বাকি খাইবার সময় মনে থাকে না। ওরে